সবশেষ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়। মাঠে রাজনৈতিক বক্তব্য প্রচারে এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের একটি প্রিন্টিং ওয়ার্কশপ বিনামূল্যে মালভিনাস আর আর্জেন্টাইন এই বার্তাটি প্রচার করছে। বিশ্বকাপের সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নিজেদের দাবি পুনরায় জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় যে ব্যানারটি প্রদর্শন করেছিলেন, এবার সেই একই ধরনের মুদ্রণশৈলী ব্যবহার করে সমর্থকরা একই বার্তা জার্সিতে যুক্ত করেছেন। আমার বয়স যখন 13 তখন এই মালভিনাস যুদ্ধ হয়েছিল। আমি চাই এটি আর্জেন্টিনার হোক। আমি বিষয়টি তুচ্ছ মনে করি না, এটা আমাদের সীমানার অংশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাদা রঙের হাতে তৈরি ব্যানারটি প্রথমে স্টেডিয়ামের সামনের সারিতে উদযাপনরত সমর্থকরা প্রদর্শন করে। আর্জেন্টিনার গণমাধ্যম ক্লারিনের তথ্য অনুযায়ী মিডফিল্ডার লেসোলসো সমর্থকদের কাছে গিয়ে ব্যানারটি কিছুক্ষণের জন্য ধার চেয়েছিলেন। এই ঘটনায় যুক্তরাজ্য ফিফার কাছে তদন্তের দাবি জানায়। তারা আমাদের কাছে চ্যাম্পিয়নের চেয়েও বেশি কিছু। তারা আমাদের জাতীয় বীর। কোন রকমের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই তারা ব্যানার প্রদর্শন করেছিল। এদিকে প্রচুর সাড়া পেয়েছেন উদ্যোক্তা মার্কাজিনিও। তিনি নিজেই অভিভূত এমন উদ্যোগে। এত বেশি সাড়া পাবো ভাবতেই পারিনি। সেই ম্যাচের পর থেকে আমরা এটি শুরু করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম লেখালেখি বা ভিডিও শেয়ার করেছি। গেল এক সপ্তাহে 1000 পিস প্রিন্ট করেছি। আজকে এত লোকের সমাগম হলো, কমপক্ষে 2000 হবে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ সমুদ্র পার অঞ্চল, যার সার্বভৌমত্ব নিয়ে বিরোধ অনেক দিনের। যুক্তরাজ্যের কাছে এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে পরিচিত হলেও আর্জেন্টিনার জনগণের কাছে পরিচিত মালভিনাস নামে। এর সার্বভৌমত্ব নিয়ে গত শতাব্দীর 80 দশকের গোড়ার দিকে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনা, যার রেশ আর্জেন্টাইনদের মধ্যে এখনও বিদ্যমান।